শর্মিষ্ঠা বলছি। সবাই কেমন আছেন? ঘরে ঘরে এখন সর্দি, কাশি, জ্বর। জ্বরটা যদিও বেশি দিন থাকছে না, একদিন কি দুদিনের মতো থেকে আবার চলে যাচ্ছে, কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন। এটা নাকি করোনার একটা প্রকার বলা হচ্ছে, জানি না। আমার সাথে একটি ঘটনা ঘটলো। আমি একটা শর্টস দিয়েছিলাম যেটা কিনা প্রচুর মানুষ দেখছিল। হঠাৎ করে ওটাতে স্ট্রাইক দিয়ে দেওয়া হয়, যেটা বিরাট কোহলির জেতার ব্যাপারটা ছিল। তো আমি খুবই হতাশ হয়ে গেছিলাম। আমি অজান্তেই ব্যাপারটা হয়েছিল, আমি টিভি থেকে তুলে সেটা দিয়েছিলাম। ওখান থেকে ওরা অবজেকশন দেয়, মনটা খুবই খারাপ। যাই হোক, যারা এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, সাথে থাকুন। সন্ধেবেলায় একটা অনুষ্ঠান ছিল, ঘরোয়া অনুষ্ঠান, পঙ্কজ উদাসকে নিয়ে। সোমনাথের বন্ধু সুপ্রিয় মৌলি এই অনুষ্ঠানটি করেন, তারই উদ্যোগে এটা হয়েছিল। প্রোগ্রামটার নাম ছিল और आहिस्ता कीजिए बातें। এখানে সিধুদাও ছিলেন। সিধুদাকে আপনারা সবাই চেনেন। পঙ্কজ উদাসকে নিয়ে প্রোগ্রামটা ছিল, গজলের প্রোগ্রাম। এর কিছু ঝলক আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সোমনাথের বন্ধুদের সঙ্গে সোমনাথের দেখা হলো, এবং জানেনই তো বন্ধুদের সঙ্গে দেখা করা একটা আলাদাই মোটিভেশন দেয়, অনুপ্রেরণা দেয় আমাদের দৈনন্দিন চলার পথের জীবনে। দেখুন কিভাবে অনুষ্ঠিত হয়েছে। বিড়লা একাডেমিতে দুবার গেছি, এইখানে তৃতীয়বার এলাম। আপনারা যারা যারা গজল ভালোবাসেন এবং সুপ্রিয়কে ভালোবাসেন, আপনারা প্রত্যেকবার আসেন। অনেক মুখগুলোই চেনা হয়ে গেছে এতদিনে, কিন্তু আমার একান্ত ইচ্ছে বা অনুরোধ এই ধরনের অনুষ্ঠানের সোমনাথ তার বন্ধুর সঙ্গে আড্ডা খুব ভালোই জমিয়ে ফেলেছে। আর এদিকে আমি গানের সুমধুর যে সন্ধ্যার অনুষ্ঠান হচ্ছিল সেটা খুব ভালোভাবে এনজয় করছিলাম এবং ভিডিও করছিলাম। আপনাদের কিছু গানের অংশ আমি শোনাচ্ছি। তার আগে একটু বলি, ভিডিওর শুরুতে আমি গেছিলাম কেকসের দোকানে সুনামির জন্য কেক কিনতে, আর তারপরেই আমি দেখালাম লস্যি গেলাস। সেইটা মিঠাইয়ে লস্যি ওরা এখন নতুন বার করেছে, 35 টাকা করে। অসাধারণ খেতে। দুপুরবেলা এক গ্লাস লস্যি আপনাদের মনকে চাঙ্গা করে দেবে, ট্রাই করতে পারেন। এবার অনুষ্ঠানে ফেরা যাক। দেখুন সুপ্রিয়দা কত সুন্দর গান। কিন্তু এনারা কিন্তু প্রচারের আলোয় যে খুব আসছেন সেটাও নয়। সিধুদা সেটাই বলছিলেন যে আপনারা ভালোবাসা দিয়েছেন, আসছেন এবং আমাদের গান শুনতে ভালোবাসছেন। এই যে গজলের প্রোগ্রামের প্রচার হওয়া দরকার। শুধু ভালোবাসা নয়, আপনারা এই পৃষ্ঠপোষকতাও করুন। এই কথাটা সিধুরা আমার খুব ভালো লেগেছে। সত্যি কত গুণী শিল্পীরা এভাবে হারিয়ে যায় প্রচারের আলো না পেয়ে। হয়তো সুপ্রিয়দা নিজেকে অত প্রচার করতেও চান না, জানি না আমি। সোমনাথের বন্ধু উনি, কিন্তু ওনার গান আমার ভীষণ ভালো লাগে। সেদিনের সন্ধ্যেটা এত ভালো কাটবে বুঝতেই পারিনি। সুপ্রিয়দার গান আমি আগে শুনেছি, কিন্তু আজকে এই গজলের প্রোগ্রাম একটা মায়াময়ী সন্ধ্যায় তৈরি করেছিল, উঠতে ইচ্ছে করছিল না। আপনারাও একটু শুনুন ওনার গলা। पहले जब खत लिखता
পুরো গান শোনাতেও আমার ভয় লাগছে, যেভাবে কপিরাইট দিচ্ছে, যেভাবে স্ট্রাইক করছে, একটা আতঙ্ক হয়ে গেছে। সুন্দর সুন্দর জিনিস যে মনের মতো করে তুলে ধরবো সেটার উপায় নেই। আমি যদিও স্ট্রাইক যখন ওনারা দিলেন, আমি তার এতে একটা ইমেল পাঠিয়েছি যে এই ব্যাপারটা আমার কোনো ইন্টেনশনালি করা হয়নি। এই যে ভিডিওটা দেখছেন, এটা মুম্বাইয়ের ভিডিও। এখন মুম্বাইতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে চারিদিকের কি অবস্থা সেটা আমি একটা ভিডিও পেয়েছি, যেহেতু বোন মুম্বাইতে থাকে, সেই সূত্রে আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিলাম। দেখুন, এই ফুলগুলো দেখছেন, এগুলো আমার টেরিস গার্ডেনেরই। বর্ষার জল পেয়ে অনেক ফুল হচ্ছে, এত ভালো লাগে। এই দিয়ে আজকে পুজো করব, কিন্তু আজকের বেশ তাড়া। বৃহস্পতিবারের পুজোর সময় লাগে ঠিকই, কিন্তু খুব তাড়াহুড়ো করে আমাকে আজকে যেতে হবে। দেরি হয়ে গেছে, আজ রান্নার মাসে আসিনি। এবার যাওয়ার পথে দেখুন, যেদিনকে দেরি হয় সেদিন কিন্তু দেরি হতেই থাকে, আপনি যতই শত চেষ্টা করুন না কেন। দেখুন, সামনে হলদিরাম, এই হলদিরামের বিল্ডিংটা রিনোভেট করা হচ্ছে। সেই জন্য বাইরে থেকে অনেকেই ভুল বুঝছেন যে হয়তো এখানে পুরোটাই বন্ধ, তা নয়। কিন্তু ভেতরে কিন্তু আপনি যেতেই পারেন, আপনাদের মনের পছন্দ মতো খাবার খেতেই পারেন, এমনি খোলাই আছে। সামনে দেখুন, আমি তো আজকে ট্যাক্সি নিলাম, অন্যদিন যদিও ট্যাক্সি করে আমি যাই না। সামনে ফাঁকা, তাও সিগন্যাল দিয়ে দিয়েছে রেড, একটুখানি খেয়াল করুন। যাই হোক, তো পৌঁছে গেলাম, একটু দেরি হয়েছিল। ইদানিং একটি বহু চর্চিত বিষয় আপনাদের সাথে আজ ভাগ করে নিচ্ছি। ভারতের প্রথম সমুদ্রতলে নিচ দিয়ে তৈরি হাইওয়ে। ভারত তার অবকাঠামোগত উন্নয়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। এটি দেশের প্রথম আন্ডারসি রোড টানেল, যা আধুনিক প্রযুক্তি ও ভারতীয় ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অনন্য নিদর্শন। এটি মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ মুম্বাইয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত। হাইওয়েটির আরব সাগরের নিচ দিয়ে গিয়ে শহরের যানজট কমাতে বড় ভূমিকা নিল। শুধু তাই নয়, যাতায়াতের সময় এবং জ্বালানির খরচাও কমাবে। এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। আগের বছর যখন মুম্বাই যাই, তখন এটি তৈরি হতে দেখেছি। আজ সে মহীরুহ ধারণ করেছে। এই প্রকল্প ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। সত্যি, আজ আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। আজ তবে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।